দেখতে পাচ্ছেন গাইস, অতিথি পাখির বাসা করেছে। এই জঙ্গলে প্রচুর রকমের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই গাছটি হয় ছোট আর বড় আর কি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি হইল বট গাছ। এই বট গাছের বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। এই গাছে অনেক কিছু রয়েছে, আজকে তা সম্পর্কে আপনাকে দেখাবো ভিডিও, তো পাশে থাকুন। তো দেখতে পাচ্ছেন মাটির ঢিপির উপর দিয়ে যাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ধরনের সাপ, পাখি, বাদর সব রয়েছে। খুব কষ্টের পর আসলাম। তো গাইস ভিউ দেখুন, অসাধারণ ভিউ। বিশাল বড় একটি বন জঙ্গলের ভিতর এই গাছটি রয়েছে। এই গাছটি আরো বড় ছিল, যখন খাল খনন করে তখন এই গাছটি একটু কাটা পড়েছে, এই জন্য একটু ছোট হয়েছে। এই গাছে প্রতি বছরেই অতিথি পাখি আসে, প্রচুর রকম অনেক ধরনের অতিথি পাখি আসে। তবে এখন একটা পাখিও নাই, সবাই শিকার করতে গেছে। এই জায়গায় খুব রিক্স, তো রিক্সের মতো আপনাদের দেখাইতে আসতেছি। দেখতে পাচ্ছেন এই জঙ্গলে প্রচুর রকমের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই গাছটি হইল পাইকর ইউনিয়নের বুরুঙ্গাশনী গ্রামে অবস্থিত। দেখতে পাচ্ছেন গাইস, এই জঙ্গল অ্যামাজন জঙ্গলের কফি, একবারে অ্যামাজন জঙ্গলের মতন, একবার সেম, ছোট আর বড় আর কি। এই জঙ্গলটা অত্যন্ত ভয়ানক, সব কিছু রয়েছে, সাপের থেকে পাখি, বাদর। আগে এই জঙ্গলে আসতে সবাই ভয় পাইতো, এখন আর মানে অতটা ভয় পায় না, কারণ এই খাল খনন করার পরে এগুলো একটু সাফ হয়েছে। সাফ হওয়ার পরে জঙ্গল টঙ্গল একটু কমে গেছে, এই জন্য মানুষ একটু ভয় কম পায়, এখন অতটা গাছ জঙ্গল টঙ্গল নাই। দেখতে পাচ্ছেন পাখি না দেখাতে পারলাম, কিন্তু পাখি এখানে প্রচুর হাগু করেছে। দেখতে পাচ্ছেন গাইস, অতিথি পাখির বাসা করেছে। আশা করি দেখতে পাচ্ছেন অনেক দূরে, তো ফোন দিয়ে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। বেশি পাখি নাই, সবাই শিকার করতে গেছে, তবে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বটগাছটা প্রায় 1 শতক জায়গা নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। তো এইগুলো লাল মাটির পাহাড় দেখতে পাচ্ছেন সবাই। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আশা করি অনেক ভালো লাগলো। যদি বেশি ভালো লেগে থাকে একটি কমেন্ট করুন, আর লাইক করুন, আর শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন। ধন্যবাদ।